আপনি কি মাসুম আহমেদ ভাই বলছেন? আচ্ছা, আপনার একটা গাড়ি যে সোনালী ব্যাংকের সামনে একটা অবৈধ পার্কিং করে রাখছেন। আপনি দ্রুত আসুন, দ্রুত আসুন। গাড়ি কি আপনার? প্লিজ আপনার পেপারসটা দেখান তো। আপনার গাড়ির পেপারসগুলো দেখেন। হ্যাঁ, আপনার যা গাড়ির পেপার কাগজগুলো যা আছে সেগুলো দেখান। দেখেন আপনার গাড়ি আপনার বের করুন, একটা বের করুন, বের করেন, বের করেন। আগে বের করলে আপনি বের করবেন। লাইসেন্সটা বের করেন প্লিজ, লাইসেন্সটা বের করেন। এতে অনেক ভোগান্তি হয়, এগুলো ভোগান্তি করা যাবে। আপনি বাজার করছেন, সমস্যা নেই ভাই, ওনারা রাখছেন আপনি রাখবেন না। রাস্তার উপর দেখেন না, রাস্তা দেখেন না, আপনি নিজে বলেন, আপনি দেখেন ডিস্টেন্সটা দেখেন, আপনারা দেশে ইসলাম এরকম গাড়ি দেখেন না, দেখেন কি বলেন না, আপনি রাস্তা কই দেখেন, রাস্তা কই দেখেন, আপনার দিকে গাড়ি কোনছি স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে ভাই, আমি তো এই গাড়ি ধরে আপনি চেক করে দেখেন, আপনার রাস্তা বুকিং ঠিক আছে, তাহলে আপনি আপনার দুটো অপরাধ হচ্ছেন, একটা হলো ড্রাইভিং লাইসেন্স করছেন না, আর যে আপনার গাড়ি স্কুলতে আসছেন আপনাকে ছাড় দিতে, রং পার্কিং যে রোড অবস্ট্রাকশন করছেন, সেই জন্য আপনাকে ছাড় দিন, বুঝতে পারছেন? আজকে 5 মানি উঠে গেলাম, সেকেন্ড টাইম এরকম হয়, কোনো আপনার এই রাস্তা ব্লক করার কোনো রাইট আছে, রাইট? সবাই বিচার করবে, সবাই বাধায় যাবে, আপনার এই জন্য কোনো ভোগান্তি হয়, কিন্তু আমরা হয়তো 2 লাখ টাকা এই যে ভোগান্তি হয়তো আমাদের লাভ লাগে, ঠিক আছে? ভোগান্তি করার কি দরকার? তুমি একটু কী করো না, সবাই তো পারি ইচ্ছাই করতে আমরা হয়ে গেছে। আপনার গাড়ি তো আনবেন আমার তারা গাড়িও না, আমার কিছু নেই। গাড়ির কাগজটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এখান থেকে উঠবেন না, বুঝতে পারছেন? সরকার মানে তিনি সবাই এখানে থাকলে মানুষের ভোগান্তি হয়, কোনো ভোগান্তি আপনি করতে পারবেন না। কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স আধার সব কাগজ ওকে নিয়ে জাস্ট অনলি ফর মার্কেট বাস স্ট্যান্ড অ্যাক্সিডেন্ট থাকে, আমরা আরও কঠোর আইনগত ব্যবস্থা নেব।